টুনি, আর কতক্ষণ সময় লাগবে গো? এবার যে মাঠে যেতে হবে। রোজ তোমার জন্য মাঠে যেতে দেরি হয়। এতক্ষণে হয়তো সবাই মাঠে পৌঁছে গেছে। তুমি এতক্ষণ ধরে কি করছো রান্নাঘরে? টোনা, তুমি এত সকাল সকাল মাঠে গিয়ে কি করো শুনি? আমি এখানে সকাল থেকে হাত পুড়িয়ে রান্না করে চলেছি। আমাকে তো কেউ সাহায্য করে না, আর তুমি এসেছো খাবার চাইতে। রান্না শেষ হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। কি, আরো কিছুক্ষণ সময় লাগবে? ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তাড়াতাড়ি রান্না শেষ করো। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, আর টুনি টোনার জন্য খাবার রেডি করে দেয় মাঠে নিয়ে যাওয়ার জন্য। এই নাও টোনা, তোমার খাবার, সময় মতো খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো খাবার খেয়ে নিব। অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমি আসি। হ্যাঁ রে, তোর আবার কি হলো? বসে পড়লি যে? বুঝেছি, তোর বয়স হয়ে গেছে, তাই আর হাঁটতে পারছিস না। ভুলটা আমারই। এই বয়সেও তোকে দিয়ে আমি কাজ করাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি বাজার থেকে দুটো ভালো গাভী কিনে নিয়ে আসবো। এখন তুই ওর দেখি, কাজটুকু শেষ করি। এরপর আরো কিছুক্ষণ কাজ করার পর টোনা ও গাভী দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ে। সন্ধ্যা হতেই তারা বাড়িতে ফিরে আসে। টুনি, গাভীটাকে খেতে দাও, আর একটু পানিও খেতে দিও। আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি গাভীটাকে খাবার খেতে দিচ্ছি। টুনি গাভীকে খাবার খেতে দেয়। টুনি, কাল আমি শহরে যাব, দুটো গাভী কিনতে হবে। বাড়ির গাভীটার অনেক বয়স হয়ে গেছে, ওকে দিয়ে আর কাজ করানো যায় না। কে জানে দুটো গাভী আবার কত টাকা নিবে। কি, তুমি আবার গাভী কিনবে? এত টাকা পাবে কোথায়? বাড়ির গাভীটাকে দিয়ে আর চাষবাস করানো যাচ্ছে না, তাই কষ্ট করে হলেও দুটো গাভী কিনতেই হবে। চাষবাস করানো যায় না, তাহলে ওকে কসাইয়ের কাছে বিক্রি করে দিলেই তো হয়। বেকার ওকে খাইয়ে কি লাভ বলো? ছি টুনি, তুমি এমন কথা বলো না। এতদিন থেকে ও আমাদের সাথে আছে, আমাদেরকে সাহায্য করছে, আর বয়স হয়ে গেছে জন্য ওকে বিক্রি করে দিতে বলছো? আমি খারাপটা কোথায় বললাম শুনি? সকলে তো তাই করে নাকি? গাভীটা যখন আমাদের আর কাজেই লাগবে না, তখন বিক্রি করে দেওয়াটাই তো ভালো, তাই না? না, গাভীটাকে কিছুতেই বিক্রি করব না। ও আমাদের অনেক উপকার করেছে। ও যতদিন বেঁচে থাকবে আমার সঙ্গেই থাকবে। এ ব্যাপারে আমি তোমার কোনো কথাই শুনবো না। এখন অনেক রাত হয়েছে, তুমিও ঘুমাও, আর আমাকেও একটু ঘুমাতে দাও। সকাল সকাল আবার শহরে যেতে হবে। টনি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে, আর এভাবেই রাত গড়িয়ে ভোর হয়ে যায়। আর পরের দিন সকালে টোনা শহরে যায় গাভী কিনতে। আরে টোনা, কি ব্যাপার? তুই হঠাৎ শহরে কেন? কবুতর দাদা, আমি দুটো গাভী কিনতে শহরে এসেছি। তা তোমার কাছে কি দুটো গাভী পাওয়া যাবে? হ্যাঁ, আমার কাছে দুটো গাভী আছে। একজন দুদিন আগে বিক্রি করেছে। গাভী দুটোকেই বিক্রি করতে এসেছি। তা তুই যদি গাভী দুটো নিস তবে তো ভালোই হয়। তা কতর মধ্যে রাখবে দুটো গাভী? তোর কাছে বেশি চাইবো না, দুটো গাভী 20,000 টাকা। 20,000 টাকা? হে, তো অনেক বেশি টাকা। একটু কি কম করা যাবে না কবুতর দাদা? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন 1,000 টাকা কমাতে পারি। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, দাও তবে। এরপর টোনা কবুতরের কাছ থেকে দুটো গাভী 19,000 টাকা দিয়ে কিনে নেয়, আর নতুন গাভী নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, এই দেখো, আমি দুটো গাভী কিনে নিয়ে এসেছি। বলো তো কেমন হয়েছে? দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। তা কত টাকা দিয়ে কিনে আনলে গাভী দুটো? গাভী দুটোর বয়স কম, আর গায়ে শক্তিও আছে। এদের দিয়ে মালও বহন করা যাবে, আর চাষ করাও যাবে। দুটো 19,000 টাকা নিয়েছে। ও মা, গাভী দুটোকে দেখতে তো অনেক সুন্দর। বাবা বাবা, এই গাভী দুটো আমাদের বুঝছি? হ্যাঁ রে মা, এই গাভী দুটো আমাদের। আমি এক্ষুনি শহর থেকে কিনে আনলাম। তাহলে গাভী দুটোকে আমাদের আঙ্গিনায় বেঁধে রাখো বাবা। হ্যাঁ রে মা, বাচ্চি, তুই কোনো চিন্তা করিস না। আর এভাবেই রাত হয়ে যায়। সবাই ঘুমিয়ে পড়ে, আর সকালবেলা উঠে টোনা দেখতে পায় তাদের আপেল গাছে একটা সোনার ঘর। তা দেখে তো টোনা অবাক হয়ে যায়। এ কি, আপেল গাছে সোনার ঘর এলো কোথা থেকে? আমি এমন অবাক কাণ্ড কোনো দিনও দেখিনি। কি হয়েছে কি টোনা? সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? দেখো না টুনি, আমাদের আপেল গাছে সোনার ঘর। আরে তাই তো, কিন্তু সোনার ঘর এলো কোথা থেকে?
টুনি, আমার মনে হয় এই গাভী দুটো কোনো সাধারণ গাভী নয়, গাভী দুটো জাদুর গাভী। এই গাভী দুটোকে কালকে নিয়ে আসলাম, আর আজকেই এমন কাণ্ড ঘটলো। এটা কি এমনি এমনি বলো? হ্যাঁ টোনা, তুমি ঠিক ভেবেছো। এই গাভী দুটো আমাদের সব অভাব দূর করে দিবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। না টুনি, এমন কিছুই হবে না। এই জাদুর গাভী আমি যার কাছ থেকে কিনেছি তাকে ফেরত দিয়ে আসবো, কারণ আমি তো তার কাছ থেকে সাধারণ গাভী কিনে এনেছি। তা যে জাদুর গাভী তা তো আমি জানতাম না। কি বলছো তুমি? গাভী ফেরত দিতে যাবে কেন? তুমি তো গাভী দুটো টাকা দিয়ে কিনেছো নাকি? হ্যাঁ, আমি গাভী দুটো টাকা দিয়ে কিনেছি, কিন্তু সেটা সাধারণ গাভী হিসেবে সামান্য মূল্য দিয়ে কিনেছি। গাভীগুলো যে জাদুর গাভী ছিল তা তো আমার জানা ছিল না। জাদুর গাভী হিসেবে এর মূল্য আরো বেশি হবে, তাই আমি গাভী দুটোকে তার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে বাধা দিও না তো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর তোমাকে বাধা দিব না। এরপর টোনা কবুতরের সাথে দেখা করতে যায় আর সব কথা কবুতরকে খুলে বলে। কবুতর দাদা, তুমি হয়তো ভুলে গেছো গাভী দুটো জাদুর গাভী ছিল। টোনা, আমি তো তোর কাছে গাভী দুটো বিক্রি করে দিয়েছি। গাভী দুটো তো এখন আর আমার নয়, তোর। তাই এসব নিয়ে আমি আর ভাবতে চাই না। তা বললে কি করে হয় কবুতর দাদা? আমি তো তোমার কাছ থেকে সাধারণ গাভী নিয়েছি, সে যে জাদুর গাভী তা তো আমার জানা ছিল না। তাই আমি গাভী দুটোকে আমার কাছে আর রাখতে পারবো না। আমি চাই তুমি গাভী দুটোকে ফেরত নাও, আর সাথে সেই সোনার ঘরটাও। না না, আমি তা করতে পারবো না। টোনা, চল আমরা একটা কাজ করি। যেহেতু তুই এটা মানতেও পারছিস না আর আমিও মানতে পারছি না, তাই আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই। মোড়ল মশাই ঠিক করবে আমাদের আসলে কি করা উচিত। এরপর টোনা ও কবুতর মোড়ল মশাইয়ের কাছে যায় আর মোড়লকে সব কথা খুলে বলে। সব শুনে মোড়ল বলতে থাকে, তোরা আমার কাছে ন্যায় বিচার চাইতে এসেছিস। খুব ভালো লাগলো এটা দেখে যে তোরা জাদুই গাভী নিয়ে মারামারি কাটাকাটি না করে আমার কাছে এসেছিস বিচার চাইতে। এখনকার দিনে এমন ভালো পাখি দেখাই যায় না। মোড়ল মশাই, আপনি টোনাকে ভালো করে বোঝান। ওই গাভী দুটো এখন আমার না, আমি গাভী দুটো টোনার কাছে বিক্রি করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তা না হয় মানলাম গাভী দুটো আমার, কিন্তু ওই সোনার ঘরটা তো আমার নয়, তাই সোনার ঘরটা তোমাকেই নিতে হবে। না না, ওই সোনার ঘরও আমি নিতে পারবো না। যেহেতু তোরা দুজনেই সোনার ঘরটা নিতে অস্বীকার করছিস, তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোরা সোনার ঘরটা বিক্রি করে দে, আর এ বনে তো একটা বাঁধের খুব প্রয়োজন। তাই তোরা সোনার ঘর বিক্রি করা টাকা দিয়ে একটা বাঁধ নির্মাণ কর, তাহলে বনের পাখিদের খুব উপকার হবে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিক বলেছেন। মোড়ল মশাই, আমিও আপনার সিদ্ধান্তে একমত। আমরা আপনার কথা অমান্য করব না। এরপর টোনা ও কবুতর সোনার ঘরটা বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে বনে একটা বাঁধ নির্মাণ করে। টোনা ও কবুতর কেউ সোনার ঘরের দাবি করে না। টোনা ও কবুতরের সততা দেখে বনের পাখিরা মুগ্ধ হয়ে যায়। এবার জমিতে এই ভুট্টার বীজ রোপণ করব। বনের সকলে তো ধান চাষ করছে, তাই আমি ভুট্টা চাষ করব, এতে আমার ভালো আয় হবে। টুনি, টুনি, কোথায় গেলে? কি হয়েছে কি? এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম। মুখে এসব কি দিয়েছো? এগুলো রূপটান দিয়েছি। এসব তুমি বুঝবে না, তুমি তো গেও চাষি, চাষবাস ছাড়া তো কিছুই বোঝো না। ওসব আমি বুঝতেও চাই না। টুনি, চাষবাসকে ছোট করো না। এই চাষবাসের জন্য আমরা 3 বেলা খেতে পারছি। কি যে খেতে পারছি কিছুই জানি না। এই তো প্রতিদিন ডাল ভাত খাচ্ছি, মাসে একদিন মাছ মাংস আনো। এর নাম কি ভালোভাবে থাকা? এভাবে কেন বলছো টুনি? বিধাতা আমাদের যেভাবে রেখেছে আমাদের তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আমি পারবো না এভাবে থাকতে। যাকগে, আজ তো হাটের দিন ছিল। কোথায় আমার গয়না? কোথায়? তোমায় যে গয়না আনতে বলেছিলাম। তোমাকে গত সপ্তাহেই তো নতুন গয়না এনে দিয়েছি। ওগুলো গয়না না চাই, এনেছিলে তো ইমিটেশন। আমার সোনার গয়না চাই। কালু দাদা কাকুলি দিদিকে কত কিছু এনে দেয়। কাকুলি দিদির শাড়ি গয়না কোনো কিছুরই অভাব নেই, আর তুমি তুমি আমাকে কিছু এনে দাও না। টুনি, আমি একজন সামান্য চাষি, আর কালু দাদা বড় ব্যবসায়ী। তুমি কেন তার সাথে আমাকে তুলনা করছো? টুনি, এত বিলাসিতা ভালো নয়। তোমার দিন দিন চাহিদা বেড়েই চলেছে।
কি? তুমি আমাকে এত বড় কথা শোনালে? আমি থাকবো না, এখানে আমি থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তোমার মতো গরিব চাষার সাথে সংসার করার থেকে আমার চলে যাওয়াই ভালো। এই বলে টুনি রেগে ঘরে চলে যায় আর টোনা পড়ে যায় বিপাকে। এরপর টোনা বউয়ের চাহিদা মেটানোর জন্য বেশি পরিশ্রম করতে শুরু করে। আরে টোনা, একা হাতে আর কত কাজ করবি? এভাবে কাজ করলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। কি আর করব বল, সংসার সামলাতে হিমশিম খাচ্ছি, তার উপর বউয়ের অতিরিক্ত চাহিদা, তাই তো বেশি পরিশ্রম করতে হচ্ছে। তা এবার জমিতে কি চাষ করবি? শহর থেকে নতুন জাতের ভুট্টার বীজ এনেছি, জমিতে এবার নতুন জাতের ভুট্টা চাষ করব। সে তো খুব ভালো কথা। আচ্ছা রে, তুই কাজ কর, আমাকে আবার বাজারে যেতে হবে। টোনা দিনরাত পরিশ্রম করে তার জমিতে নতুন ভুট্টা চাষ করতে থাকে। আর এদিকে টুনি প্রতিদিন টোনাকে সোনার গহনার জন্য কথা শোনাতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এ কার সাথে যে আমার বিয়ে হয়েছে? গরিব চাষি একটা, থাকার ঘরটা পর্যন্ত ভাঙা, পুরো ঘরে জল পড়ে। টুনি, এবার জমিতে ভালো নতুন ভুট্টার ফলন হয়েছে, তুমি চিন্তা করো না টুনি, ভুট্টা বিক্রি করে নতুন ঘর তৈরি করে দিব। সে দিও। আর মনে আছে তো, আমার কিন্তু এবার সোনার গয়না চাই চাই। যদি তুমি গয়না দিতে না পারো, তবে আমি আর তোমার সংসার করবো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার ভুট্টা বিক্রি করে তোমায় গয়না বানিয়ে দিব। রাতে প্রচন্ড বৃষ্টি হয়। এত বৃষ্টির মধ্যে টোনা বালতি হাতে দাঁড়িয়ে থাকে আর টুনি নাক ডেকে ঘুমায়, যেন তার সংসারের জন্য কোনো চিন্তাই নেই। এভাবে রাত কেটে ভোর হয়ে যায়। টুনি, টুনি, বাড়িতে আছিস মা? আরে মা, তুমি এত সকালে আমার বাড়িতে? না এসে কি উপায় আছে রে মা? রাতে ঝড় বৃষ্টিতে আমার ঘরটা একদম ভেঙে গেছে, তাই তো এলাম জামাইয়ের কাছে টাকা নিতে। টাকা নিয়ে ঘর তৈরি করব। তোমার জামাই এবার নতুন ভুট্টা চাষ করেছে, ভালো টাকা পাবে। টাকা নিয়ে তুমি একদম চিন্তা করো না মা। এসো, ঘরে এসো। এরপর টুনি তার মাকে নিয়ে ঘরে চলে যায়। আর টোনা নতুন ভুট্টা বাজারে বিক্রি করে বেশ ভালো টাকা পায়। টুনি, টুনি, দেখে যাও, আমি তোমার জন্য কি এনেছি। কি এনেছো আমার জন্য? আমার জন্য সোনার গয়না এনেছো? হ্যাঁ গো, গয়না এনেছি, এই নাও। ছ্যা, 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 ছ্যা। জামাই, তোমার রুচিবোধ এত খারাপ? এরকম পাতলা সোনার চেন কেউ বউকে দেয়? কোথায় তুমি আমার মেয়েকে সীতাহার বানিয়ে দিবে, তা নয় উল্টা তুমি আমার মেয়েকে সস্তার চেন দিচ্ছ। মা, আমার সামর্থ্য যতটুকু আমি তো ততটুকুই দিব। হ্যাঁ হ্যাঁ, ওই তো সারাক্ষণ একই কথা বলো তুমি। তোমার নাকি সামর্থ্য নেই। সামর্থ্য যখন নেই, তখন এত সুন্দরী মেয়েকে বিয়ে কেন করেছিলে? হ্যাঁ, আমারও পোড়া কপাল, তোমার মতো গরিব চাষিকে বিয়ে করেছিলাম। যাকগে, ভুট্টা বেচে কত টাকা পেয়েছো? হ্যাঁ, 20,000 টাকা পেয়েছি। 10,000 টাকা দিয়ে তোমার জন্য সোনার গয়না এনেছি, আর 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে আবার জমিতে ফসল ফলাতে হবে। ওই 10,000 টাকা তুমি আমাকে দাও, আমার মায়ের নতুন ঘর তৈরি করে দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় টোনা, দাও তো টাকা দাও। জামাই হিসেবে তো কোনো দায়িত্বই পালন করো না তুমি। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার মা এসেছে, তোমার কি কোনো খেয়াল নেই নাকি? যাও, মায়ের জন্য ভালো ভালো বাজার করে আনো। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই টুনি, কি করে বাজার করব? সে আমি কি জানি, বাজার করে বাড়ি ফিরবে, নয়তো আমি মাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। মা, চলো তো চলো, ঘরে চলো। শোন টুনি, জামাইকে একদম ছেড়ে কথা বলবি না, সব সময় তোর আঁচলে বেঁধে রাখবি। এবার ভালো করে দেখে সোনার গয়না বানিয়ে নে, পারলে এই বাড়িটুকু নিজের নামে লিখে নিস, বুঝেছিস? হ্যাঁ মা, এবার তাই করব। এই তো আমার লক্ষ্মী মেয়ে। হা, হা, হা। মিনু সবসময় তার মেয়ে টুনিকে কুবুদ্ধি দিতে থাকে। এদিকে টোনা দিনরাত কঠোর পরিশ্রম করে টুনির চাহিদা পূরণ করত, কিন্তু তবুও টুনি টোনার সাথে খারাপ আচরণ করত। টোনা, বাকি বস্তাগুলো ভালো করে ট্রাকে রাখ।
একটা বস্তারও যেন ক্ষতি না হয়। কালু দাদা, কোনো চিন্তা করো না, আমি সব বস্তা সাবধানে তুলে দিব। আরে টোনা, তুই এখানে দিনমজুরের কাজ করছিস যে? তোর জমিতে কি চাষ করিস না নাকি? জমিতেও চাষ করি রে, কিন্তু তা দিয়ে সংসার চলে না। তাই তো দিনমজুরেরও কাজ করছি। আমার বউ আর 5টা বউয়ের মতো নয় রে, তার শুধু লোভ আর চাহিদা। সব সময় শুধু এটা চাই ওটা চাই। তার উপর এসে জুটেছে আমার শাশুড়ি, সব সময় টুনিকে শুধু কুবুদ্ধি দেয়। এ তো বড়ই কঠিন সমস্যা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন তবে। এরপর তোতা টোনাকে কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়। কি ব্যাপার কি? গতকাল রাতে কোথায় ছিলে? আমাকেও কিছু জানাওনি। তোমার তো আমাকে সোনার গয়না দেওয়ার কথা ছিল, কোথায় গয়না? আমি কোনো গয়না টয়না আনিনি। দেখ টুনি দেখ, জামাইয়ের অধপতনটা দেখ। জামাই, সামান্য গয়নাও কি তুমি আমার মেয়েকে দিতে পারো না? আমি আর টুনিকে এখানে রাখবো না, ওকে নিয়ে আমি চলে যাব এক্ষুনি। হ্যাঁ মা, আমিও আর থাকবো না এখানে, চলে যাব তোমার সাথে। পরে দেখবো ও কি করে। যে স্বামী তার স্ত্রীর কথার মূল্যায়ন করে না, সে স্বামীর সাথে থাকার কোনো দরকার নেই। তোমরা চলে যাবে? তবে ভালোই হবে। যাও যাও, তোমরা চলে যাও। তুমি এই কথাটা আমাকে বলতে পারলে তো না? হ্যাঁ পারলাম। এমন কোনো দিন নেই যে তুমি বাপের বাড়ি যেতে না চেয়েছো। বাপের বাড়ির কথা বলে বলে আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়েছো। আমার কাছ থেকে যা চেয়েছো তাই দিতে হয়েছে। আর দিতে না পারলে তুমি আমায় হুমকি দিয়েছো। এখন আর আমার পক্ষে তোমার চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমি দ্বিতীয় বিয়ে করেছি। মুন্নি, মুন্নি, ভিতরে এসো। এ তুমি কি করেছো বাবা? তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করলে। আমি কিছুই করিনি, বরং আপনারা দুজন মিলে আমার জীবনকে নরক করে দিয়েছিলেন। তাই আমি দ্বিতীয় বিবাহ করেছি। টোনা, টোনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। টোনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছু চাইবো না টোনা, শুধু তুমি আমাকে তাড়িয়ে দিও না। বাবা টোনা, আমিও আমার ভুল বুঝতে পেরেছি বাবা, ভুল বুঝতে পেরেছি। আমাকে তাড়িয়ে দিও না টোনা, তাড়িয়ে দিও না আমাকে। আর কাঁদতে হবে না, আমি দ্বিতীয় বিবাহ করিনি। ও হলো তোতার বোন মুন্নি। আমি অভিনয় করেছি। টুনি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি সত্যি বলছো টোনা? টোনা, এখন থেকে আমি তোমার যোগ্য বউ হব, আর লোভ করব না। এরপর থেকে টুনি আর কখনোই টোনার কাছে আবদার করতো না। টোনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করত।